রাঙা থার্ড রাউন্ডটা খুব ভালোভাবে খেলে, কিন্তু পরের দুটো রাউন্ড খেলার কথা এলে রাঙা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, যেটা দেখে সকলে অবাক হয়ে যায়। একলব্য রাঙার কাছে ছুটে যায় আর বলে, রাঙা তোমার কি হয়েছে, কি হয়েছে? রাঙা চোখ খুলো, চোখ খুলে তাকাও তুমি, আমি তোমার কিছু হতে দেবো না রাঙা, কিচ্ছু হবে না তোমার। এরপর রাঙাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যায় একলব্য। অপরদিকে বাড়িতে নবারুণ খুব অধৈর্য হয়ে যায়। সে বলে, আগে থেকে যদি জানতাম টিভিটা এভাবে খারাপ হয়ে যাবে তাহলে আমি আগের থেকে টিভিটাকে সারিয়ে নিতাম, কিন্তু এখন আর কি করব, এখন তো আর কিছু করার নেই। রাঙার খেলাটা যে কিভাবে আমি দেখব বুঝে উঠতে পারছি না। কৃষ্ণা বলে, দাদা টিভি নেই তো কি হয়েছে, এখন ফোনে তো সব কিছু হয়, তুমি ফোনে দেখে নাও না। এদিকে প্রমিতাকে একলব্য খবর দিয়ে দিয়েছে যে রাঙার পিঠে অনেকগুলো তীর দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে রাঙার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। প্রমিতা এটা শুনে অবাক হয়ে যায়। এদিকে অঙ্কুরও খবরটা শুনে খুবই অবাক হয়ে যায়। সে বলে, আমি 1 ঘন্টা মাত্র ছিলাম না বাড়িতে, তার মধ্যে এত কিছু হয়ে গেল। প্রমিতা নিজেকে আর আটকে রাখতে পারে না। রাঙার এত বড় বিপদ হয়েছে শুনে সে হসপিটালে যেতে চায় রাঙার সাথে দেখা করার জন্য। সাত্তকী প্রমিতাকে আটকে দিয়ে বলে, মা তুমি কেন যাচ্ছ? যে রাঙার ওপর এই আঘাতটা এনেছে সে আমাদের উপরেও এই আঘাতটা আনতে পারে, তাই ওর সাথে দেখা করার কোনো দরকার নেই মা, আমাদের যদি বিপদ হয়। প্রমিতা খুব অবাক হয়ে যায় আর বলে, সাত্তকী তুই মানুষ না অন্য কিছু? একটা মেয়ে যে আমাদের বিপদে আপদে সবসময় আগলে রেখেছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে, আজ সেই মেয়েটার এত বড় একটা বিপদ আর তুই আমাকে বলছিস যেতে না? সত্যি আমার তোদেরকে দেখে না অবাক লাগে। অপরদিকে ডাক্তাররা রাঙামতির অবস্থা থেকে তারা নিজেরাই বিচলিত হয়ে গেছে। একলব্যকে দেখে বলে, এভাবে উনি আঘাত পেলেন কিভাবে, ওনার এই অবস্থা কি করে হয়েছে? একলব্য সমস্ত ঘটনা ডাক্তারবাবুকে খুলে বলে। ডাক্তারবাবু বলে, এখন ওনাকে খুব ব্লাডের প্রয়োজন ওনার। আচ্ছা ওনার ব্লাড গ্রুপ কি? একলব্য বলে, আমি জানি না। যেটা শুনে ডাক্তারবাবু একলব্যকে বলে, উনি আপনার স্ত্রী হন তো, তাহলে নিজের স্ত্রী সম্পর্কে এতটুকু মিনিমাম সেন্স আপনার নেই? কেমন পুরুষ মানুষ আপনি? আচ্ছা দাঁড়ান, আমরা দেখার চেষ্টা করছি কিছু একটা করার ব্যবস্থা করার। একলব্য বলে, ডাক্তারবাবু আপনি যে করেই হোক রাঙামতিকে বাঁচান, ও ও অনেক লড়াই করেছে, ওকে এভাবে আমি হেরে যেতে দিতে পারি না। তখনই সত্যজিৎ স্যার ওখানে চলে আসেন। সত্যজিৎ স্যারকে দেখে একলব্য এগিয়ে যেয়ে বলে, স্যার স্যার রাঙাকে এভাবে ওরা মেরে ফেললো, আমি কিছুই করতে পারলাম না স্যার, আমি ওদের ছাড়বো না, আপনি যেভাবেই হোক ওই লোকগুলোকে ধরার ব্যবস্থা করুন। আমার রাঙার যদি কিছু হয়ে যায় তাহলে আমি ওদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেব। সত্যজিৎ বাবু একলব্যকে বলে, আমি বুঝতে পারছি মিস্টার বসু আপনার মনের অবস্থা এখন ভালো নেই, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যারা বা যে রাঙামতির এমন ক্ষতি করার চেষ্টা করেছে তাদের আমি কাউকে ছাড়বো না। এরই মধ্যে একজন অফিসার এসে সত্যজিৎকে বলে, স্যার আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছি। অপরদিকে প্রমিতা ঠাকুরের কাছে খুব কান্নাকাটি করে আর বলে, ঠাকুর আমি তো এখানে বসেছিলাম, তোমার সামনে এত করে প্রার্থনা করলাম যে আমার মেয়েটা যেন ভালো থাকে, কিন্তু কিভাবে ওরা আমার মেয়েটার এত বড় ক্ষতি করতে পারলো ঠাকুর? কেন তুমি কিছু করলে না? কেন কেন? এই বলে প্রমিতা খুবই কান্নাকাটি করতে থাকে। এদিকে ডাক্তারবাবুরা রাঙার যেই তীরগুলো লেগেছিল পিঠে সেগুলোকে ওয়াশ করে বাইরে বের করার চেষ্টা করছে। নার্স বলে, স্যার এনার অবস্থা তো খুবই ক্রিটিক্যাল, মনে হচ্ছে ইনি বাঁচতে পারবেন না। এদিকে তখনই রাঙার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যার ফলে রাঙার অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে যায়। ডাক্তারবাবুর মুখে এইসব কথা শুনে একলব্য নিজেকে ধরে রাখতে পারে না। সে বলে, ডাক্তারবাবু আপনি যে করেই হোক রাঙামতিকে বাঁচান, আমার রাঙার যেন কিছু না হয় ডাক্তারবাবু। ওর যারা এই অবস্থা করেছে আজকে আমি তাদের কাউকে ছাড়বো না, সমস্তটা প্ল্যান করে করেছে ওকে মারার, কিন্তু আমি ওদের প্ল্যান কিছুতেই সাকসেস হতে দেব না, আমি রাঙামতিকে হারতে দেব না, আমি রাঙামতিকে জিততে দেখতে চাই, যে নিজের স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে পারে। আমার রাঙামতি একজন সাহসী যোদ্ধা, ও কখনো হারবে না, ও যুদ্ধ করতে জানে, ওকে যুদ্ধ করতেই হবে আর ও যুদ্ধ করেই জিতবে। এদিকে প্রমিতা তো খুবই কান্নাকাটি করতে থাকে। সাত্তকী নবারুণ কেউই প্রমিতাকে আটকে রাখতে পারে না, তারা সবাই খুব কষ্ট পেতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স তোমাদের কি মনে হয়, রাঙা কি সত্যি যুদ্ধ জয় করে জিততে পারবে, নাকি এভাবেই তার প্রাণটা চলে যাবে?